রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। শুকুরা কাঁদে কারবালাতে কান্দে সাকিনা। শুকুরা কাঁদে কারবালাতে কান্দে সাকিনা। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ঠিক কিনা বলেন? যে ইগো এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজাটা ফেটে যায়। পানির জন্য তারা কত কষ্ট করেছিল। আমার নবী জীবন চক বিটি ফাতেমা, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমার বেটাকে ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছো। মা ফাতেমা বলছে আব্বা জানো আমার বেটাকে দান করে দিয়েছি। জোরে বলেন। আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তুমি ইমামে হোসেনকে কারবালায় দান করে দিয়েছো। ওগো আমার বিটি ফাতেমা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার তিনি কি? তিনি হচ্ছে আমার নবী পাকের নওয়াসায়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটা যে ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে, আব্বা গো আমি ওই কারবালার ময়দানটা দেখতে চাই। জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, ওগো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি বলছো কারবালার ময়দান দেখবো। কারবালার ময়দান এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, আমি পরে তোমাকে কারবালার ময়দান দেখায়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবু, আমার নবী মুস্তাফা বলছে এ বিটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাও? বলে আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দান দেখায় আনিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার বিশ্বাস ছিল আমার আব্বা যদি গাছ এসে যদি সালাম দিতে পারে, গাছ যদি নবীর সামনে এসে সালাম দিতে পারে তো আমার আব্বা জান কারবালার ময়দানও দেখাতে পারে। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বললেন, বলার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আব্বা জানের শাহাদাতের আঙ্গুলের ইশারায় যদি আসমানে চাঁদ যদি 2 টুকরা হতে পারে, আমার আব্বা জান কারবালার ময়দানও দেখায় দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান
আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এ সোনা মানিকের, যখন বাবা যে কথা বলো, আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। যেই কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূরে আছে। সুবহানাল্লাহ। কত? 300 থেকে 350 মাইল দূরে ওই কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। নবী গো আপনি আমাকে ডেকেছেন নাকি? আমার নবী বলতে চায় বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, বিটি ফাতেমা, এ দেখো কারবালা তোমার সামনে আসবে, দেখো দেখো দেখো। আমার নবীজি কারবালাকে বলছে কারবালা তোমাকে দেখতে চাই, খাতুনে জান্নাত, তুমি কি আমার সামনে আসবে? কারবালা কথা বলে নাও। বেরাদুল ইসলাম আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, হযরত ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই, ইমামে হোসেন, যে ইমামে হোসেন তোমার বুকে লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওগো কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে ওগো কারবালা তোমাকে দেখতে চাই, হযরত আলী, তুমি কি আসবে নাকি? কারবালা বলে কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমনই বাবাই কথা বলেছে, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত। জিন্দাবাদ। কয়েকটা চিল্লাছে কিন্তু পেশ করে গেলে সবাই বাদ নাকি গো? জি বাবা, কারবালার মাথায় একটা তাকবীর তুলেছিল, এজিদ মুর্দাবাদ, হুসাইন জিন্দাবাদ। সবারই মুসলমানদের মুখে একটা কথা, আর এজিদের মুখে একটা কথা, বলছে এজিদ জিন্দাবাদ, হুসাইন মুর্দাবাদ। জোরে কর নাউজুবিল্লাহ। জি একটু জোরে হবে না? নারী তাকবীর, আল্লাহু আকবার। হচ্ছে না। সবার হাত, যারা যারা বলছেন হাত তুলবেন। নারী তাকবীর, হচ্ছে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलक आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, होली का दामन, नहीं छोड़ेंगे। इमाम हुसैन, जिंदाबाद, शहीद কারবালা। जिंदाबाद। ইগো বুঝতে পারছেন? চলুন, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। জোরে বলে सुभान अल्लाह। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ওগো আব্বাজান, এটাই কি কারবালার ময়দান? আমার নবী বলছে বিটি হ্যাঁ এটাই হলো কারবালা ময়দান। মা ফাতেমা বলছে বলো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো আপনি একবার দেখাইয়া দিন, দেখাইয়া দিন। আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা তুমি দেখতে চাও? বললে হ্যাঁ দেখতে চাই। আমার নবী বলতে চায় বিটি ফাতেমা একটু তুমি সহ্য সবর করো, তোমাকে ঠিক দেখানো হবে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছে বলো গো আমার বিটি ফাতেমা, ওগো বিটি মা একটু সহ্য করো, তোমাকে ঠিক দেখায়া দেব। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন। জিবরিল আমিনকে বলতে আছে বলো গো আমার জিবরিল, আর সিদরাতুল মুনতাহায় থেকে নাও, জলদি করে এসো, আমাকে যেখানে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। सुभान জিবরিল আমিন গেলেন কারণ বরাবর, এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়েছে। জোরে বলেন सुभान अल्लाह। হাত মোবারক যখন বাবা দিয়েছে, বেরাদার এই আওয়াজটা কেমন হলো যে
একবার দূর পর আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না সুবহানাল্লাহ। লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন বাবা কি করলেন যেই জায়গায় ইমাম হোসেন শহীদ হবে বাবা ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে খাতুন জান্নাত বলছে আব্বা যাও আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন আমার নবী মুস্তাফা বলতেছেন আয় বিটি ফাতেমা তুমি যদি এই মাটির গুণ বুঝো বিটি তুমিও কান্না করতে লাগবাও ওগো বিটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবাও যখন বাবা যে কথা বলো আমার মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি বলুন এ মাটি নিয়ে কেন কান্না করতে আছেন আমার নবী বলছে ওগো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন তোমার বেটা কলিজার টুকরা ইমামে হোসেন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে ও বিটি ফাতেমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি ফাতেমা তার জন্য মাটি গুলো নিয়ে কান্না করতে আছি আমার মা ফাতেমা বলতে আছে ও আব্বা জান এই মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব আমার নবী বলছে বিটি ফাতেমা মাটির অধিকার তুমি হতে পারো না আমার মা ফাতেমা বলছে ও আব্বা জান আমার বেটা ইমাম হাসানকে দেন যত্ন করে রেখে দেবে আমার নবী বলতেছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আমার মা ফাতেমা বলছে গো আব্বা জানো এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না মা ফাতেমা বলছে গো আব্বা জান এই মাটি গুলো তাইলে রেখে দিন আপনার কাছে আমার নবী মুস্তাফা বলতেছে এই বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই মাটির অধিকার হতে পারে নাই মা ফাতেমা বাবা মাটি গুলো কাকে দিবে বাবা উম্মে সালমা আমার নবী মুস্তাফা উম্মে সালমা বলে একজন মহিলাকে ডাকা হলো উম্মে সালমাকে বলছো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলতে না
নবী গো এ মাটি রাখা কি হবে, এ মাটির কি গুণ আছে বলুন না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, বাবাজিরা গো ও সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাটির ওদি কেমন একটা সুন্দর হবে গো। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও গুম্মে সালমা তুমি বুঝে যাও, এই মাটিগুলো যখন রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন বুঝবা ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। যখনই বাবা কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আব্বা জান এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আপনার জামাই হতে পারলো না, আপনি হতে পারলেন না, এর কারণটা কি? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বিটি ফাতেমা তুমি মাটির অধিকার এই কারোর জন্য হতে পারো না। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও বিটি ফাতেমা তুমি সেদিন বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না, ও বিটি ফাতেমা আমিও বেঁচে থাকবো না, আমিও পর্দার আড়াল হব, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য তাকে মাটিতে দেওয়া হলো। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না, বলছে নবী গায়েবের খবর জানে না, বলছে কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলছে নবী পড়তে জানে না। আসলে বাবা তাদের জানা নাই, ঠিক না? আমার নবীজি 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলতে পারে, এর নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার নবী মুস্তাফা এই মাটিগুলো রক্ত লালে লাল হবে, আমার নবী বলতে পারে, এটার নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িতে বলছে নবী পড়তে জানে না। জি দলিল এখন ওরা দলিল ধুড়ে ধরে পাই না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা তাকে পুরস্কার দেব। আমার নবী মুস্তাফা পড়াশোনা জানতো কি জানতো না? কেউ যদি বলে যে নবী মুস্তাফা পড়াশোনা জানতো না, যদি আমাকে দলিল দেখাতে পারে, তাকে 1 লাখ টাকা এখন তাকে দিব। কেউ আছে? জি যদি দলিল দিতে পারে যে নবী পড়তে জানে না, 1 লাখ টাকা তাকে এক্ষুনি আমি দিয়ে যাব। শুধু মাত্র ফোন পে নাম্বারটা নিব আর 1 লাখ মারি দেব। শুধু দলিল দিতে হবে, আর দলিল যদি না দিতে পারে ওকে 2 লাখ টাকা আমাকে দিতে হবে। নাকি বলছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম শোনো, দলিল আল্লাহর পবিত্র কুরআন বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া, আল্লাহ নিজেই বলতেছে আমার নবীকে আমি নিজে শিক্ষা দিয়েছি, আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আরো বলতেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, আল্লাহ বলতেছে আপনাকে সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন, আর একটু হাত তুলে বলেন, নবীর শিক্ষক কে? যদি কোনো মোল্লা যদি এসে বলেন ওই পড়তে জানে, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি ওকে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ে, দেখেছেন না? নিমের ডাল দিয়ে এমন ভাবে ওকে পিটতে পারে ভূত গেলেকে ছড়াতে হবে। হ্যাঁ বোকা কাহিকা, নবী যদি পড়তে না জানতো তোমরা হাদিস পেলাম কোথা থেকে? হ্যাঁ কোরআন পেলাম কোথা থেকে? জি আজ এরা বলতেছে বলে নবী পড়তে জানে না, কেউ বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না। আচ্ছা বলুন কিয়াম করা কি বেদাত? কিয়াম করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান, কি ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিকের আজ কিছু দল বাড়িয়েছে, বলছে কিয়াম করা নবীর প্রতি যাবে না। এই বোকা কাহিকা, তোর বাড়িতে বিহার বাতে ডিজে বক্সে গান বাজ সেটা জায়েজ আছে, আর নবীর প্রতি দুরূদ পড়তে গেলে পরে সেটা বেদাত। ঠিক কি না বলেন? ঠিক। আজ এই মুসলমানদেরকে জীবিত হওয়ার দরকার আছে। প্রত্যেকটা মুসলমান এখন মরে গেছে।
কি গো মরছে না? আজ এখন বেধর্মীদের বাবা যে গলার আওয়াজ উঁচু হচ্ছে আর মুসলমানদের আওয়াজ নিচু হচ্ছে। কুরবানি গোশত বাবা এত খাওয়া খাইলেও কিন্তু গলার আওয়াজ উঠে না। আর উঠবে কি করে? সব তো হারাম হালাল খেয়ে, হারাম খেয়ে কে বসে আছে। হ্যাঁ? বাড়িতে বাড়িতে বাবা সবাই দেখেন সুদ খাতেছে, সুদ। বেশক ঠিক। আরে সুদের টাকা খেয়ে, হারামের টাকা খেয়ে গলাকে এমন ভাবে চেপে রেখেছে, গলাতে আওয়াজ বার হয় না। আমার কথা কি ভুল হচ্ছে? জি বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে পারি না। আজ আমরা মুসলমান, নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আজ আমরা মুসলমান, বাড়িতে বাড়িতে মিলাদ করলে পরে বলছে ওটাও বেদাত। আকে যদি বলে যে বেদাত কাকে বলে বলেন তো? ওই যে যেটা নবীর জামানা ছিল না সেটাই হচ্ছে বেদাত। তাহলে নবীর জামানাতে লাশ পেকা ছিল, তাহলে তাতে কথা বলা বেদাত। নবীর জামাতে এরকম চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার, তাহলে এই প্লাস্টিকের চেয়ারও বসা বেদাত। নবীর জামাতে এরকম লাড়াতে বসা ছিল? জি ছিল না, তাহলে এটা তো বসা বেদাত। জি আপনি বাড়ি 4 তলা করেছেন, তাহলে 4 তলা বাড়ি করা বেদাত। আপনি ছাপ্পর খাটে ঘুমাচ্ছেন, তাহলে ওটাও বেদাত। আপনি এসি ঘরে ঘুমাচ্ছেন, ওটাও বেদাত। বোকাকে বুঝাবে কে? ও বোকাকে বুঝাবে কে? খোদার কসম করে বলতেছি বাপ, এইরকম কথা যদি কোনো আলেম যদি বলে, খবরদার আমাদেরকে ফোন করবেন আর দলিল নিয়ে আসবো আপনাদের এলাকায়। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যেখান থেকে দলিল নিবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দিতে রাজি আছে। কি গো? জি বাবা যে সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই থাকে। আল্লাহ বলতেছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ ঠিক কি না বলেন? আজ আমরা মুসলমানদেরকে এক হতে হবে, না হবে না? জি তাই বলে দেবন্দী ওহাবিদের সঙ্গে লয়, সুন্নিরা একত্রিত হও। কি বললাম? তাই কো বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবে মিলে মিশে। ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান, প্রত্যেকটা মুসলমানকে বলি এক হও। আজ আমরা মুসলমান জানেন, একটা মুসলমানকে রাস্তায় ধরে ধরে মারছে তো 10টা মুসলমান ঘর থেকে তাকিয়ে হাসছে। ঠিক কিনা বলেন? তা আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন। আর কোন বেধর্মী আপনার মুসলমানদের প্রতি যদি আপনার আঘাত করতে চাই, আরে ভাই মুসলমান কখনো বেধর্মীদের প্রতি আঘাত করতে যায় না। এটা আমার নবী মুস্তাফার হচ্ছে ফরমান। কি গো ঠিক না? যে বাবা যে তাই অনুরোধ করে বলতেছি সঠিক পথে চলুন, আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিবে। আর আমরা কি করছি রে ভাই? নামাজ পড়ছি, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও। মুয়াজ্জিন আর ইমাম চালাচ্ছে বাবা, আর সব মুসল্লি ল্যাব গায়ে দিয়ে বাবা যে ঠান্ডা দিনে ঘুমায়। এদিকে আপনার ফজর নামাজ পড়তেছে, জোহর নাই, জোহর পড়ছে তো আসর নাই, আসর পড়ছে বাবাজি, মাগরিব নাই, মাগরিব পড়তেছে বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কি ঠিক না?
তাই বাপজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, বাপ একটু 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 চেষ্টা করেন নামাজ পড়ার জন্য। এই নামাজ প্রত্যেকটা মানুষের জন্য বাবা আপনার ভালো করে নিও। আল্লাহ বলছে বান্দা এই নামাজটা আমি দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি গো ঠিক না? শরীরে ভালোর জন্য তোমাদেরকে আল্লাহ বলতেছে নামাজ দিয়েছি। আল্লাহ বলছে আমি 50 ওয়াক্ত নামাজ দিতাম, কিন্তু 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ বলছে বান্দারে আমি 50 ওয়াক্ত নামাজ কমাচ্ছি ঠিক, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই 50 ওয়াক্তের নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ অনেক যুবকেরা বাবা পিরি পের পাবজিতে বাবা পাগল। কি ও যুবক তুমি বুঝছো না, ও মুসলমান ভাই তুমি বুঝছো না, তোমাকে ফ্রি ফায়ার পাবজির ভিতরে রেখে দিও। এখন মুসলমানদেরকে এতি বাবা ধ্বংস করছে। বেশক কি গো ধ্বংস করতেছে। এখন বাবাজি মুসলমান ভাইরাও অনেক রকমের আপনাদেরকে জ্ঞান দেয়া বোঝার দরকার আছে। যদি বাবা আপনারা মন দিয়ে শুনেন তাইলে বুঝবেন, আর মন দিয়ে যদি না শুনেন কিছুই বুঝবেন না। আমার ওয়াজ করে একটু মন দিয়ে বাবাজি ব্রেন খাটিয়ে ওয়াজ গেলে শুনুন। ও বাবাজি মুসলমান, আজ যে যুবকেরা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে, আজ যে যুবকেরা আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার বাবা আপনার কিনা চ্যাট করতেছে, বাবাজি বাবাজি কোনো বন্ধু হোক, কোনো ভাই হোক, কোন আত্মীয় স্বজন হোক, হোয়াটসঅ্যাপে আপনার ঢুকলে পরে বলছে হ্যালো হাই। কি হোয়াটসঅ্যাপে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলতে হতো। যাকে মানে চ্যাট করবে প্রথমে আসসালামু আলাইকুম লেখো, তারপরে বাবা যে কথাবার্তা বলো। কিন্তু আমাদের মুসলমানদেরকে এমন ভাবে বাবা শিক্ষা করিয়ে দিয়েছে, কিছু ইহুদিরা বাবাজি হ্যালো হাই এটা মুসলমানদের ভাষা নয়, হ্যালো হাই বাবা ইহুদিদের ভাষা। কি বললাম? হ্যালো হাই ইহুদিদের ভাষা। এখন দেখেন না বাচ্চা বাচ্চা ছেলেরাকে আপনারা কোচিংয়ে ভর্তি করছেন না? এখন ম্যাডামে শেখা যায় বলে বাড়িতে যাবাও, আর তোমার মাকে বলবা সকালবেলা তো উঠে বলবে গুড মর্নিং, রাত্রে বেলায় বলবা গুড নাইট। কি শিখাছে না? ও ম্যাডাম তোমাকে ওই মহিলাকে শেখানো দরকার ছিল। ও তোমরা বাড়ি থেকে যখন বেরিয়ে আসবা মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, রাত্রে বেলা যখন ঘুমাবো নবীর প্রতি দুরূদ পড়ে ঘুমাবো। ওই সন্তান বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন পাইলে নিরালাই গো নবী বলেন পাইলে নিরালাই গো নবী, হালকাই করে দাও, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এটা ইকো না, এটা ভেসে যাচ্ছে, ইকোটা দাও, ইকোটা। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এতে কোনো গজালে পরে একটা নাত হাদিয়া পেলে, নাত পড়ার লেগে জি জানি না এদিকে বাবা হাদিয়া দিতে বুঝে না। আলেমেরা যত কষ্ট করুক, কিন্তু মালদাহা কালিয়া চকের দিকে এদের ইনাদের এলাকার দিকে যদি সুন্দর সুন্দর নাত পাওয়া যায় হাদিয়াও পাওয়া যায়। জি তো বাবুজি মুসলমান এদিকে চলো নাই, যেরকম যেদিকে চল বাবা মুসলমান সোনা মানিকেরা আসুন একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুরঝর করে আওয়াজে দুরূদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবা যে আমরা চোখে চুমা খাচ্ছি না, যে এখন কিছু বাবা যে ইউটিউবে আর ফেসবুকে কিছু বক্তা বাড়িয়েছে, নাম করছি না বাবা, হ্যাঁ নাম করলে পরে হয়তো উজুটা ভেঙে যাবে, বুঝলেন না? তো বলছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বেদাত, আর আব্বার কিতাবে পেয়েছে, বুঝলেন না? আরে নবীর নাম শোনার পরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনি নবীর বাবা নূর মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি দুই বুড়ে আঙ্গুলকে বাবা আপনার সম্মুখে রেখে বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি বাবা চোখে চুমা দিতে পারে বাবা, তাহলে আমরা তিনা তো সন্তান, আমরা কেন দিব না? এই বোকার বেটা বোকাকে এখন নিমের ডাল দিয়া মাইরা বুঝাতে হবে, কি গো ঠিক না? এক বক্তা বলতেছে রমজান মাসে, এক বাংলাদেশের বক্তা বলতেছে, বলছে আযানের সময়তে 3 মিনিট আগে ইফতার করলে পরে 100 নেকি, আর আযানের সময়তে ইফতার করলে পরে 10 নেকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? 3 মিনিট আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে বাবা সারা দিন মানসুকাই হলো, কিন্তু রোজা হবে না। আর কত মতো রোজা আমাকে ভাঙতে হচ্ছে না বাবাজি। এই বক্তাদের ওয়াজ শুনবেন না, এই বক্তাদের ওয়াজ শোনার পরে বাবাজি ঈমান আকীদা নষ্ট করবেন না। বক্তাদের ওয়াজ যদি শুনতে হয় বাবাজি সুন্নিদের ওয়াজ শুনে ঈমান তাজা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি সালাম পড়ব, নবীর প্রতি নাম শুনে চোখে চুমা দেব, এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, তাহলে আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কারবালায় শহীদ হবে নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরামাও, মা ফাতেমা বলতে বলে, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো আপনাকে অনেকক্ষণ আগে আমি বলেছিলাম, কিন্তু কোন জায়গাটা পড়ে থাকবে আব্বা গো আপনি দেখাইয়া দেন। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা তুমি তো সেদিন বেঁচে থাকবে না, মা তুমি জেনে কি করবে? মা ফাতেমা বলতে আছে, বলো গো আব্বা জান, আব্বা জান, ওগো আব্বা জান, আমি মা ফাতেমা জান্নাতুল ফেরদাউস থেকে এসে ঝাড়ু দিয়ে জায়গাটাকে ঝাড়ু লাগাবো, আর জান্নাতুল ফেরদাউসের একটা চাদর বিছায়া দিব আমার বেটা ইমাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা ওই জায়গাটা ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বাজান এই জায়গাটা খাতুনে জান্নাত, ওই জায়গাতে বাবাজি কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের জল ফেলালো। জোর হবে না সুবহানাল্লাহ। বাবা এই কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, এই জীবনী শুনতে গেলে কমসে কম 7 দিনের দরকার আছে। কতদিন বললাম? 7 দিন। একবার জন্ম থেকে গেলে ইমাম হাসান হোসেনের জীবন তো বাবা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, তবে একটা অনুমান 7 দিন যদি হয় কিনা তো আপনাদেরকে শুনিয়ে মজাও লাগবে আর শুনতেও আপনাদেরকে ভালো লাগবে। তো বাবাজি ইমাম হাসান হোসেনের বয়স যখন বাবাজি 8 থেকে 6 বছর হলো, কত বললাম আমি কিন্তু ঘটনা ছেড়ে দিলাম বাবজি, ছোট 5 বলছেন, 8 থেকে 6 বছরের ঘটনা ধরছি, মন তো শুনেন। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে। এখন ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে গেছেন, বলছো গো আম্মা জান, ও আম্মা জান আপনার কাছে একটা আবেদন করব গো আম্মা জান। বলে কি? মা গো মা কালকে তো ঈদের নামাজ হবে। ও মা জননী
সবাই তো নতুন নতুন পোশাক পরে নিয়েছে। ওগো মাও, আমাদের দুই ভাইয়ের কি নতুন পোশাক হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা বেটারাও, তোমরা টেনশন করো না, তোমাদের নতুন পোশাক হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবাজি সারা রাত্রি আপনার তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান্নাওম। খাতুনে জান্নাত বলছেন, লাগো আপনি রাতটাকে এত ছোট করেছেন, আমার ইবাদত করে যার মনে তৃপ্তি মিটল না, আমার মনে যার আপনার কিনা মনের আশা বাসনা মিটল না। আল্লাহ গো এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল। এ বাবাতে মুসলমান ভাইরা, এর নাম ছিল খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার সময়তে বাবা 4 রাকাত ফরজ নামাজ পড়তে গিয়ে বাবা 3 বার ঢোলে। কোন মা বাবা নামাজ পড়ে দাঁড়িয়েছে, তো এসা কি মাগরিবের কি জোহরের, কোন মা নিয়াত করেছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছে, এদিকে পিছন থেকে এসে বিটিতে বলছে, বলে মা মুরগির গোশতটা কোথায় রেখেছো, তোমার জামাই খাবে। তো নামাজের ভিতরে যেতে হাড়ির ভিতরে চলে গেছে, আবার আল্লাহু আকবার কি আছে না নামাজ হবে। 4 রাকাতে নিয়াত করেছে বাবাজি, ঢুলে 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 আপনার ভুলে গেল, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, আবার উঠে আবার দাঁড়ালো, আবার বাবা ঢলতেছে, ওই করছে সারা রাত ধরে, এসার নামাজে পুরাই না কি আছে না। আর যখন মা বোনেরা যখন বাবা রাত্রে সিরিয়াল দেখবে, ঘুম আসবে না, চোখ ফাড়া ফাড়া দেখবে, তখন মনে হচ্ছে বাবাজি চোখে ওদের লবণের গুঁড়া ভরি, কি ঠিক না? ঠিক, হক কথা বলবো বাপ। জি, রাগলে রাগেন, ফাটলে ফাটেন, অসুবিধা নাই। জি জি বেরাদুল ইসলাম মাদান সামানিক রাবাও, এদিকের মায়েরা বাবা সিরিয়ালটি না দেখেন, আমি ভগবান গলার মায়েদের কথা বলতেছি বাবা। ও মা জাননী, খাতুনে জান্নাতের মতো নারী হন গো মাও, মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হবে। মা ফাতেমা কার নাম? জীবনে একটা মিথ্যা বলেনি। মা ফাতেমা কার নাম? জীবনে করে চেহারা দেখেনি। মা ফাতেমা কার নাম? মা ফাতেমার চেহারা কেউ দেখতে পাই না। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো মা বোনেদের পরিচয়। ও মা জাননী, শুনে যাও, মা রাতের বেলা মাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের গ্রামে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জাননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কি নাও মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত কি করেছে? ইমাম হাসান ইমাম হোসাইন কিন্তু মার কাছে আবেদন করেছে, কিসের জন্য? নতুন জামা পরবে, নতুন জামা পরে ঈদের মাঠে যাবে। ফজরে যখন বাবা বেলাল আযান দিল, এদিকে খাতুনে জান্নাত বাবাজি একটা তাসবিহ পড়লো বাবা, সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। আমার আল্লাহ বলতেছেন, এই ফাতেমায়ে তাসবিহ যারা আমল করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দান করবে। এই বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাতেমায়ে তাসবিহ আমল করলেন, আল্লাহর কাছে দোকান হাত তুলে দেন, আল্লাহ আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, আল্লাহ গো আমার কাছে জানো পোশাক চেয়েছে, আল্লাহ ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়ার জন্য, আল্লাহ গো আমার দুই বেটার পোশাক
জলদি করে পাঠায় দাও। বাবা যখন সকাল হয়ে গেল, একজন বাবা মদিনা দর্জি সেজে এসে বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের পোশাক দিয়ে গেল খাতুনে জান্নাতের বাড়িতে। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে বাবাজি খটখট করে আওয়াজ দিয়েছে, কে তুমি কে? বলে আমি ইমাম হাসান হোসাইনের দর্জি এসেছি, বাড়ি হলো মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা পর্দার আড়ালে আছে। মা ফাতেমা বলছে, বলে আপনি গেটের কাছে পোশাকগুলো রেখে দিয়ে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা, কোন যুবক যদি বাড়িতে যায়, যুবক যদি না ঢোকে, বাবাজি মহিলাটা জোর জবরদস্তি ছেলেটাকে নিয়ে ঘরে ঢোকে। এটা আমার মা বোনেদের পরিচয়। এখন ভাবি বলছে, এই তোর ভাই নাই কেরালা চাই, ঘরের ভিতরে আয় আর একটা করে পান খেয়ে যা। বুঝেন না জি? তোর ভাই নাই বাড়িতে, অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালায়। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। এখন পান খেতে যে বাবাজি সবই চলে গেল। এখন যাই আপনার বিদেশে খাটতেছে বাবাজি, এ সোনা মানে কেন আসে বাবাজি ঝোল খানা পেয়েছে। বুঝেন না? চলছে না চলছে না? মুসলমানদের এত বাবা খারাপ গতি হবে কেন রে বাবা? আল্লাহ বলছে, বলে বান্দারে, তোমার দিলে যদি নবীর মোহাব্বত থাকে, তোমার দিলে যদি কোনো খারাপের নিয়ত না থাকে, আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবা এখনো ইমানদার মানুষ আছে রে বাবা, ইমানদার মানুষ দুনিয়াতে এখনো আছে। বলে বাবা দুনিয়াটা টিকে আছে। একটা ইমানদারের ঘটনা বলবো, তাজা ঘটনা। এটা কোন হাদিসের, এটা বাবাজি হাদিসের কথা নয়, আর এটা বাবাজি কোরআনের কথা নয়। এটা ডাইরেক্ট বাবাজি আপনার ঘটনাটা ঘটেছে এয়ারপোর্টে। জোরে বলেন জি। ইমাম হাসান হোসেন জীবনে বলবো তো বাবাজি আপনাদেরকে সব দিকটা আমাকে বোঝাতে হয়েছে, ঠিক কিনা বলেন? আর যদি জীবনী যদি আপনার ভুলে চলে যায়, তো একটা জীবনী শুনবেন কিন্তু অন্য আর আউট জ্ঞান ঢুকবে না। একটু বোঝার চেষ্টা করেন। এখনো দুনিয়াতে ইমানদার আছে না নাই? একজন গরিব ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আমির। কি বললাম? মোহাম্মদ আমির বাবাজি কত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে মদিনাতে যাওয়ার জন্য তার পাসপোর্ট করেছে, তারপর আপনার প্লেনের টিকিট কেটেছে। বাবাজি তার মনের কত আশা যে মদিনা যাব, নবী রওজা যাব, আমি কাবা শরীফকে তওয়াফ করব, আমি হাজি হজ করব। এই বলে বাবাজি আমির মোহাম্মদ কি করেছেন, তার প্লেনের যেদিন ডেট, যেদিন বাবাজি মদিনা যাওয়ার ডেট, ওই পাসপোর্টটাকে নিয়ে এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্টে যখন আসে, এখন বাবাজি এয়ারপোর্টের গেটম্যান বাবা পাসপোর্ট চেকিং করে। জি, পাসপোর্ট চেকিং করে। এখন গেটম্যান দেখেছে আমি তোমার নামেতে ভুল আছে, তোমার পাসপোর্ট বল, তোমার যাওয়া হবে না। আমিরের কপালে মনে যে মাথায় বাজকা ভেঙে পড়লো। আল্লাহ গো এত কষ্ট করে টাকা জমিয়ে নবী রওজাতে যাব বলে, আল্লাহ আমি কি রওজা যেতে পাবো না? আমিরের ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ আমি যখন বাড়ি থেকে এসেছি, আমি নবীজি রওজায় যাব। জোর বলে সুবহানাল্লাহ। আমি নবীজি রওজা যাব। বাবাজি মুসলমান ভাইরা, এই বাবা গেটম্যান বলছে তোমাকে যা হবে না, তোমাকে ছাড়া হবে না। বাবাজি আমির কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। বাবা যখন প্লেন ছাড়ার টাইম হলো, আমির কিন্তু এয়ারপোর্টে বাবাজি মাঠে আপনার ঢুকতে দেয় না। বলে আপনার পাসপোর্ট ভুল আছে, আপনার যাওয়া হবে না, যাওয়া হবে না, হবে না, হবে না। আমির বাবা আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে বলছে, আল্লাহ আমি একজন গরিব, আল্লাহ গো নবী রওজাতে যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমিয়ে এত খরচা করে যদি মদিনা না যায়, আল্লাহ আমি বাড়ি যাব না, আল্লাহ আমার মরণ এয়ারপোর্টে করে দিও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমিরকে দেখে বাবা প্লেনের টাইম যখন হলো, প্লেনটা বাবাজি মদিনার দিকে রওনা দিল। আমি থাকলো এয়ারপোর্টে। আমির বলছে, আল্লাহ আমার বিশ্বাস আমি মদিনায় যাব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বাবাজি ওই প্লেনটা
এয়ারপোর্টে ব্যাকিন এসেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এয়ারপোর্টে আবার ব্যাকিন এসেছে। এখন বাবাজি প্লেনের ড্রাইভার বলতেছে, বলে প্লেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, প্লেন মালিকেরা তোমরা প্লেনটাকে তোমরা ভালোভাবে ঠিক করো, মেরামত করো। ঠিক করা হলো, মেরামত করা হলো। এখন বাবা দ্বিতীয়বার ছাড়বে মদিনা যাওয়ার জন্য প্লেন। বাবা আমির বলছে, আল্লাহ আল্লাহ, আমি মদিনাতে যাব, আমি আপনার প্রথম ঘর কাবা শরীফ যাব আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি যাব মদিনায়। এবং বাবা এয়ারপোর্টে বাবা প্লেনটা বাবা দ্বিতীয়বার আমিরকে রেখে দিয়ে দ্বিতীয়বার প্লেন চলে গেল। আমি চোখের পানি চড়া কান্না করে, আল্লাহ আমি কি মদিনা যেতে পারবো না? কিছুক্ষণ পরে বাবাজি আবার প্লেন এয়ারপোর্টে ঘুরে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এয়ারপোর্টে যখন ফিরে এসেছি, আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরও, এখন প্লেনের ড্রাইভারকে বলতে যে আবার কি হলো? বলে প্লেন আবার খারাপ হয়েছে। আবার যখন মেরামত করা হলো, ঠিক করা হলো, এখন যে গেটম্যান বলেছিল তোমার পাসপোর্টে বলা আছে, উনি আপনার প্লেনের মালিকগুলোকে ডাকলো, বলে ভাই প্লেন খারাপ না, এই ছেলেটাকে যতক্ষণ প্লেনে না উঠাবে প্লেন মদিনায় যাবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কালা হাদরা, পীর কা দামন, नहीं छोड़े। হুসাইন। এয়ারপোর্ট আবার ঘুরে আসলো। সব প্লেনের মালিকেরা বাবা আমিরকে সহি সালামতে আদব সহকারে প্লেনে আপনার উঠিয়ে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, এই প্লেন মদিনাতে পৌঁছে গেল। আমির বাবাজি সহি সালামতে নবী রওজা পৌঁছে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে নবী রওজা শরীফ, আমার সাথে সাথে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। কি জোরে হবে না? আপনাদের মতো জোশ নাই। আচ্ছা শেষ করে দিন, কি বলছে? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলে সুবহানাল্লাহ। ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলে আমির মদিনাতে পৌঁছালো। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার মৃত্যু যেন এই মদিনাতে হয়। কিছুদিন পরে আমির ওখানেই মৃত্যুবরণ করলো। তাহলে দেখেছেন ইমানদার মানুষ ছিল না বেঈমানদার ছিল? যে আমিরের জন্য প্লেন মদিনা যাচ্ছিল না, আমিরকে যখনই প্লেনে উঠালো সহি সালামতে আমিরকে মদিনায় পৌঁছে দিল। জোরে বলে এইরকম বিশ্বাস রাখো, দেখবে যার ভিতরে বিশ্বাস থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তরফ থেকে আপনাকে সহযোগিতাও করবে। জোরে বলে জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আহা সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। বাবাজি নবীর মতে কেউ হবে? কি হবে? হবে না, হবে না। বাবাজি আল্লাহ বলছে খাতামান নবিয়্যিন, ইনি হলো শেষ, ইনার পর আর কোন নবী আসবে না। চলো, মা ফাতেমা বলতেছে আপনি ওখানে পোশাক রেখে দেন।
মদিনা দর্জিটা রেখে দিয়ে চলে গেল। এখন বাবা যে পোশাকগুলোকে ভিতরে প্রবেশ করালো। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনা বলতেছে, বলো গো আমার বেটারা, তোমাদের জন্য নতুন পোশাক এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে দুই ভাইয়ের পোশাক একই রঙে ছিল, সাদা। কি বললাম? সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি একটু পানি ছিটা দিল, আল্লাহর কি কুদরত, দুই পোশাকের রং আলাদা হয়ে গেল। একটা হলো লাল, একটা হলো সবুজ বর্ণ। ব্যাপার কি? মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, বাবাজি মুসলমান ভাইরাও কোনো রং ছিল না। এখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বলো গো বেটারো, এখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবো, বলো 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 তোমরা কে কোনটা পোশাক নিবাও? ইমাম হোসেন বলতেছে, বলে মা গো আমি নেব লাল পোশাক। ইমাম হাসান বলতেছে, আমি নেব সবুজ পোশাক। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন আমার নবী মুস্তাফা বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। এখন বলছো গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা কি নতুন পোশাক পরেছো? ইমাম হাসান ইমাম হোসেন নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেল। ওগো নানা জানো, আমাদের দুই ভাইয়ের নতুন পোশাক। ও নানা জান, আমাদেরকে কেমন লাগছে বলুন। আমার নবী বলছে, বলো গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদেরকে জান্নাতের সাহেবজাদা লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা বলছে, বলো আব্বা গো আপনার কাছে একটা আবেদন করবে, একটা কথা জানবো। আমার নবী বলছে, বিটি ফাতেমা কি কথা জানবে বলো না বলো না। তখন বলছে, গো বিটি ফাতেমা বলো কি কথা জানবে? মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আব্বা, যখন আমার বেটাদের পোশাক আমি দেখলাম এক কালারের পোশাক ছিল, ওগো আব্বা জানো আমি একটু পানি ছিটা দিলাম, পানি ছিটা দেওয়ার পরে এই পোশাকের রং যেন অটোমেটিক আলাদা হয়ে গেল। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা এটা আলাদা নয় গো, এটা আল্লাহর তরফ থেকে আলাদা হয়েছে। এই বিটি ফাতেমা, তোমাকে এই পোশাকটা কোন মদিনার দর্জি দেয় না, যিনি এসেছিল উনি ছিলেন জিবরিল আমিন। মদিনার দর্জি সেজে তোমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আমার মা ফাতেমা বলছে, বলো আব্বা গো আমি যখন দুই বেটাকে বললাম, ও বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবা বলো বলো। ইমাম হোসেন বলে লাল নেব, ইমাম হাসান বলে আমি সবুজ নেব। আব্বা গো লাল সবুজের মধ্যে কি একটা পার্থক্য আছে, কি বর্ণনা আছে বলুন। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শুনে নাও শুনে নাও, ইমামে হোসেন লাল পোশাকটা নিয়েছে কারো জন্য কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। এখন মা ফাতেমা বলছে, আব্বাজান তাইলে ইমাম হাসানের পোশাকের এরকম। আমার নবী বলতে, জগ বিটি ফাতেমা পোশাকটাই কারোর জন্য হয়েছে। বলে বিটি গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলছে, বলো আব্বাজান, ও গো আব্বাজান আমার বেটা যাবে একটা কারবালা শহীদ হতে, আমার একটা বেটা বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। ওগো আমার আব্বাজান আমার দুই বেটাকে ঈদের মাঠে নিয়ে যাচ্ছে, আব্বা গো আমার দুই বেটাকে দান করে দিলাম। এখন বাইরাদের সালাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কাঁধে তুলে নিয়েছে, ঈদের মাঠে যাচ্ছে। জোরে বলেন। তাই কো বলতেছে, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে না? দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব
পোশাক মদের কিনা হয়নি, মদের কিনা হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা দুই কাঁধে বাবা তুলে নিয়েছে। এখন টক 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 করে আপনার চলতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও নবী গো, আজকে সওয়ারি তো ভালো পেয়েছেন। আমার নবী বলছে, গো আবু বকর, ইনারা হলো জান্নাতের সওয়ারি। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বললেন, না না 12টা পারবে না বাপ, আমার শরীরের অবস্থাটা একটু খারাপ। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি 11:30 পর্যন্ত চালাচ্ছি, অসুবিধা নাই। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা না না ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন যদি বলে যে হুজুর আপনাকে কারবালা ঢুকতেই হবে, কিন্তু কারবালা ঢোকা যায়? কমসে কম বাবা যে এখন 4 দিনের ঘটনা বলবো, তারপরে কারবালা ঢোকা হবে। হ্যাঁ, তাহলে কুদতে কুদতে আমাকে কারবালায় যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাম, ও সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা যখন আপনার গেলেন ঈদের মাঠে, ঈদের মাঠে আমার নবীজি নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে বাবা ডানে বামে সালাম ফেরাতেন। বাবা একদিকে ডানে যখন সালাম ফেরালেন, সাহাবীরা বাবা নতুন নতুন পোশাক পরে এসেছে। বাম দিকে বাবা দিয়ে আমার নবী মুস্তাফা তাকালেন, বাবা গরিব গরিব সাহাবীরা বাবা দি জামা ছিঁড়া ছিঁড়া পরে এসেছে। আমার নবীজি যখন বাম দিকে সালাম ফিরিয়েছে, বাবা দিয়ে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার সাহাবীরা নতুন নতুন পোশাক পরেছে, আর আমি যখন বাম দিকে সালাম ফিরালাম, এই সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে। আল্লাহ গো, এই সাহাবীদেরকে আল্লাহ তুমি জান্নাতি লেবাস দান করে দিও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ডান দিকের বালা সাহাবীরা বলছে, নবী গো, আপনি তো বাম দিকের বালার জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া কেন করলেন? আমার নবী বলতেছে, বলো ও সাহাবীরা শোনো গো, তোমরা নতুন নতুন পোশাক পরে এসেছো ঈদের মাঠে, ওই দেখো দেখো আমার সাহাবীরা ছিঁড়া কাপড় পরে পরে ঈদের মাঠে এসেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা যদি ওই সাহাবীদের সম্মান করো, তোমরাও জান্নাতি লেবাস পরবা। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাড়িতে আসলেন। বাবা এখন খাতুনে জান্নাত বলতেছে, বেটারাও তোমার নানাদির সাথে নামাজ পড়তে গেলে কেমন লেগেছে? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা আজকে নানাজির কাঁধে চড়েছিলাম, এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে আমরা জান্নাতে চৌখাটে মনে হচ্ছে বেড়াচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। জি সোনা মানিক আসুন,
আমরা সকলে নবীকে মোহাব্বত করব, ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করব। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন বাবাজি হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন বললাম? 3 দিন। ইমাম হাসান ইমাম হুসাইন তিনার মাকে বলছে, মা ও মা জননী, 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই। ও গো মা জননী, আপনি খাবারের ব্যবস্থা করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, বেটারা গো বেটারা, তোমার আব্বু মদিনায় কাজে গেছে, মদিনা থেকে তোমার আব্বা আসবে খাবার নিয়ে, তখন তোমরা 2 ভাই খাবা। খাতুনে জান্নাত কি করলেন? বেটাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর 2 বেটাকে কি করলো? ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাবাজি খাটে শুইয়ে দিল। কোন খাট? সে ছিল দড়ির খাট। কোন খাট? এই দড়ির খাট আপনারা দেখেছেন? দেখেননি? হ্যাঁ, বাগানে নিয়ে চলে যায় ভাঁজ করে, তারপর বাগানে আপনার দড়ি খাটে শোয়। ওই দড়ি খাটে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা শোয়াতেছে। বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জোরে বলে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো ঘুমাচ্ছে নাও। মা ফাতেমা বলতেছে, ওগো আমার বেটারা চলো কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত শুনে 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 ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার ঘুমিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা টানা বাবাজি বাচ্চা যদি কান্না করে, বাবাজি হাতে মোবাইল ধরাতেছে। এখন 2 বছর হোক বা 3 বছর হোক বা 1 বছর হোক, ঠিক ধরেছে না? ও ভাই, তোমাদেরকে বলি, তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে নাও। এখন বাচ্চা বলছে, মা মোবাইল নাইলে ভাতও খাবো না। এখন ভাত খাওয়ার জন্য মা মোবাইল হাতে ধরাতেছে। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, ও ভাই তোমাদেরকে আরো বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে ঠিক রাখো। নিজের বেটা বেটি যদি সঠিক থাকে, তুমিও জান্নাতি হবে। তোমার বেটাকে যদি ড্যান্সার বানাও, মরার পরে জাহান্নামে দিবে আল্লাহ। তোমার বেটাকে যদি ফ্রি ফায়ার বালা বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বেটাকে যদি মদখোর বানাও, তোমাকে জাহান্নামে দিবে। তোমার বেটাকে যদি বেনামাজি বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বিটিকে যদি বেপরদি বানাও, তোমাকে জাহান্নামে দিবে। তোমার বিটিকে যদি ড্যান্সার বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বিটিকে যদি অন্য ছেলের সঙ্গে লাইন মানা করাও, তোমাকে জাহান্নামে দেবে। ও যুবকেরা, ও ভাইরা, তোমাদেরকে একটা বারবার করে অনুরোধ করে বলি রে ভাই, ও যুবকেরাও, তোমরা জীবনে কোনোদিন ফ্রি ফায়ার খেলো না, পাবজিও খেলো না। এই পাবজি গেম হলো ইহুদিদের খেলা। খেলা আর এই মুসলমানের বাচ্চারা, বাবাজি মুসলমান, এরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝে না। মসজিদে আজান হয়েছে, বাবাজি ফ্রি ফায়ার আপনার খেলছে। একদিন বহরমপুর থেকে জলসা করে বাবাজি বাড়ি যাচ্ছি, তো আপনার চুনাখালী বলে একটা ওখানে জায়গা আছে, চুনাখালীর সামনে বাবাজি কমসে কম 10 থেকে 30 জন ছেলে বাবা রাত্রি 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতেছে। তো আমি একটা দোকানে নামলাম পান খাওয়ার লেগে, তো বুঝলাম অর্থাৎ আওয়াজ পাচ্ছে, মার 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 করছে। কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি? হ্যাঁ, এত জোরে জোরে চিল্লাচ্ছে, বুঝলে? বলছে মার মার। আচ্ছা এটা চলো, মানে আমাদেরকে মারার লেগে মনে হয় আরো চিল্লাচ্ছে মনে হয়। তো বলছে না মনুষ, পানবালা বলছে মনুষ নাই, ওরা সব ওখানে ফ্রি ফায়ার খেলছে। এগুলা সব হচ্ছে ফ্রি ফায়ার খেলনেওয়ালা বাচ্চারা। রাত্রে 2টা পর্যন্ত তারা ফ্রি ফায়ার খেলে, আর সকালে উঠে বাবাজি 10টা। আমাদের চলন কিন্তু ইহুদিদের মতো হতে লেগেছে। আজ আমাদের চলন ইহুদিদের মতো হচ্ছে বলে আমাদেরকে অসুখ বিসুখ ধরতেছে। নাকি বলছে? ইহুদিরা দেখবেন রাত্রি 10টাতে 12টা 1টা 2টো পর্যন্ত আপনার
ঘুমাই না, তারপরে ঘুমাই বাবা উঠে ঘুম থেকে কটার সময় 10টার দিকে। আর আমাদের মুসলমানদের বাচ্চারা এরাও বাবাজি ঘুম থেকে উঠতেছে 10টা। আমার নবী বলতেছে এ মুসলমান শোনো, আমার উম্মতেরা শোনো, তোমাদের শরীর যদি তাকত বাড়াতে চাও ফজর নামাজ পড়ো। আর ফজর নামাজের পর একটা দেখবেন ফিরফিরানি হাওয়া শরীরে লাগে, ওইটাই শরীরে বাবা তোমার জন্য কার্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান 10টা 12টা পর্যন্ত বিছানায় ঘুমাতেছি, বরকত হবে কেমনে? আমার নামে আল্লাহ বলতেছেন যারা ফজর নামাজ পড়ে তার বাড়িতে আল্লাহ বরকত দান করে। এখন তো ফজর নামাজও পড়তেছে না। যুবক আপনারাকে বলি, আপনাদের ইমাম সাহেব আছে খুব ভালো ইমাম সাহেব বাবা যে মুসলমান, এই ইমাম সাহেব একটা এখন একলা একলা যদি নামাজ পড়ে তো মনটা খারাপ করবে না ভালো করবে? উনি তো একদিন বলবে যে আমি আপনাদের মাঝে থাকবো না। বলে কেন থাকবে না? বলে মুসাল্লি তো হয় না, তো কাকে নিয়ে নামাজ পড়বো? অনুরোধ করে বলছি ভাই, নিজের নিজের বেটাদেরকে ফ্রি ফায়ার খেলা থেকে বাঁচাও, নিজের নিজের বেটাদেরকে মোবাইল খেলা থেকে বাঁচাও, নিজের নিজের বিটিদেরকে ড্যান্সার থেকে বাঁচাও, নাহলে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে বিটিকেও জাহান্নামে দিবে, বাবাকেও জাহান্নামে দিবে, মাকেও জাহান্নামে দিবে, আত্মীয় স্বজনকেও জাহান্নামে দিবে। চিন্তা কিছু নাই। আল্লাহ বলছে আয় তোদেরকে লকড়ি জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার কথা শুনে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। বাবা যে প্রত্যেকটা মুসলমানের বাটে দেখেন গা বরকত নাই, বরকত উঠে গেছে। প্রত্যেকটা মুসলমানে দেখেন গা স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ভালোবাসা উঠে গেছে। তাই ভাবছি মুসলমান আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জাম না দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন সুবহানাল্লাহ। আট মোহব্বতে হবে না সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকের ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনার মা জননী কোরআন তেলাওয়াত শুনিয়ে বাবা ঘুমায়া দিলেন। জোরে বলেন ঘুমায়া যখন দেওয়া বাবাজি সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আমাদের কি খাবার কি হবে না মা? খাতুনে জান্নাত বলছে বেটা একটু সবুর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন আমি সবুরকারীর সঙ্গে
সব সময় থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মামাতে মুসলমান ভাইয়েরা, এই সুনামানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন, বলো গো আমার মা জননী, ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা একটু খাবারের ব্যবস্থা করে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে বাবা সিনাতে লাগালেন, লাগিয়ে নেওয়ার পরে বেটা একটু সহ্য সহন করো, একটু ধৈর্য ধরো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, বাবাজি জায়নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে বলছে আল্লাহ, ফাতেমায় তাসবিহ আমল করলেন। ফাতেমায় তাসবিহ যখন বাবা আমল করা হলো, বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত, চুলার উপর একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও, আর মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিয়ে আসলেন, চুলার উপরে আপনার চড়িয়ে দেওয়া হলো। চড়িয়ে দেওয়ার পরে বাবাজি মাটির হাঁড়ির উপরে বাবাজি নেকড়া বেঁধে নিয়েছে। এখন খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে নেকড়াটা হটিয়ে হাত বাড়াচ্ছে। বাবাজি আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর এটা কেমন করে হতে পারে? বাবা আল্লাহ চাইলে সব করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দা বান্দিরো, আমি তোমাদেরকে দেখো তোমাদেরকে খাবার জন্য রুজি দিই, খাবার জন্য পানি পান করাই, জোরে বলেন। শুন বাবাজি, এই খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে, বেটারা তোমরা 2টো মাটির প্লেট নিয়ে এসো, তোমাদের কাছে খানা খাবো, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি রান্না করলেন না, চাল দিলেন না, ডাল দিলেন না, এখন বলছে খেতে এসো। ও মা জননী কি খাওয়াবো? ও বেটারা টেনশন করো না, বসো। বিসমিল্লাহ বলে বাবা মাটির হাঁড়ির ভিতর হাত ভরেছে, গরম গরম খানা 2 ভাইয়ের প্লেটে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি জান্নাতি পোশাক বাবাজি আপনার খেয়েছে, জান্নাতি খাবার খেয়েছে। আমার মা ফাতেমা বলছো গো বেটারা আজকে তোমাদেরকে খানা খেতে কেমন লেগেছে বলো না। তখন বলছে, বলো গো আমার আম্মা জান, এখানে এমন একটা টেস্ট, এমন একটা সৌন্দর্য খাবার, ওগো মা এরকম খানাও পৃথিবীর কোনো কোনায় কোন জায়গায় পাই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। আমার মা ফাতেমা বলছে, ওগো আব্বা জানো আপনি একটু খানা খেয়ে নিন। আমার নবী মুস্তাফা একটু খানা খেয়ে নিলেন। খাওয়ানোর পরে আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জানো আজকে খাবারের টেস্টটা কেমন ছিলেন বলুন। আমার নবী বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন খানার কেন টেস্ট হবে না, এই খানা তো জান্নাতি খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা